ইজারার জন্য নির্ধারিত সরকারি জমি বাদ দিয়ে ব্যক্তি মালিকানাধীন জমিতে চলছে সবজিপল্লী হাট। অভিযোগ রয়েছে সপ্তাহে একদিন হাট চালানোর কথা থাকলেও ক্ষমতার অপব্যবহার করে প্রতিদিন হাট বসাচ্ছেন বিএনপির এক নেতা। দৈনিক $2.5 লাখ টাকা খাজনা আদায় চলছে অবৈধভাবে। আমতানাহার গার্ডেনের দক্ষিণ পাশে বসেছে পল্লী হাট। ক্রয়সূত্রে জমিটির মালিক ফ্যাসিস্ট সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকার নির্ধারিত জমিতে হাট না বসিয়ে ব্যক্তি মালিকানাধীন এই জমিতে হাটের কার্যক্রম চালাচ্ছেন ইজারাদার বিএনপির কথিত নেতা মোহাম্মদ শরীফুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, অনুমতিপত্রে প্রতি সপ্তাহের বুধবারের কথা থাকলেও হাট বসছে প্রতিদিন। চলছে অবাধে খাজনা আদায়। অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসন বরাবর চিঠিও দেওয়া হয়েছে। বিক্রি করলে পার মনে হয়েছে 30 টাকা, এই শতকরা হয়েছে 3 টাকা। মন্ত্রী লোকের সাথে হাতাত করে সে জায়গায় তারা এই বেশি করে টাকা উঠাচ্ছে। এটা হলো অবৈধ। আর এই জায়গায় প্রতিদিন 40-50 হাজার টাকা করে চাঁদা উঠতেছে। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে যে লিখে দেওয়ার জায়গা, আসল জায়গাটার মধ্যে এই হাটটা পরিচালিত হোক। পল্লীহাট আগে যেখানে ছিল সেখানেই চলছে বলে জানান অভিযুক্ত। দাবি, সপ্তাহে একদিন হাট বসানোর কোনো শর্ত নেই। আমি পল্লীহাটের ইজারাদার, তো পল্লীহাট যেখানে আছে সেখান থেকেই আমরা এটা পরিচালনা করতেছি। আমরা নতুন কোনো জায়গায় তৈরিও করিনি, প্রবেশও করিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। রিপোর্ট হাতে পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। এই পল্লীহাটের বিষয়ে আমি যে অভিযোগটি পেয়েছি, তো এর পরিপ্রেক্ষিতে আমি 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। তারা তদন্ত সরজমিনে গিয়েছে, আমার কাছে খবর এসেছে, এবং তদন্ত শেষ পর্যায়ের দিকে যে কোনো মুহূর্তে আমার কাছে তদন্ত রিপোর্ট চলে আসবে, এরপর আমি ব্যবস্থা নেব। হাট থেকে প্রতিদিন প্রায় $2.5 লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।